বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অতি চেনা পরিচিত রেসিপি, যেটা হচ্ছে পনির বাটার মশলা। তো পনির বাটার মশলা করতে কী কী লাগবে দেখো। এখানে মিক্সিতে টমেটো, আদা, রসুন, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা 3-4টে, যে যেরকম ঝাল খাবে। আর এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম এটা একটু পেস্ট করে দেবো। দেখো সুন্দর একটা পেস্ট হয়েছে, কালারটা দারুণ হয়েছে, দারুণ কালার হয়েছে। তো প্রথমে কি করব, প্রথমে পনিরগুলো বেশ ডুমু ডুমু করে, মানে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার একটু ভেজে নিই। আর পনির ভাজার পরে ওটা একটু জলের মধ্যে রেখে দিলে কি হয়, পনিরটা নরম থাকে। তো পনির মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটু জলের মধ্যেই দেবো, জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে পনিরটা খুব নরম থাকে। আর পনির ভাজার তেলে এবার দেবো হচ্ছে তোমার একটু ছোট্ট একটু জয়িত্রী দেবো, এলাচ দেবো, দারচিনি দেবো, আর দুটো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো রকমভাবে হবে, একটু ব্রাউন কালার হবে পেঁয়াজটা। ব্রাউন কালার হয়ে গেলে আমাদের যে পেস্টটা আমরা করে রেখেছিলাম পেস্ট, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর পনির বাটার মশলায় বাটার যাবে না, তা কি হয়, একটুখানি বাটার দিয়ে দিলাম, আর বাদবাকি বাটার পরে দেবো লাস্টে। তো পেঁয়াজ দেখো আমাদের মোটামুটি গোল্ডেন ফ্রাই হয়ে গেছে পেঁয়াজটা। তো এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। মানে কষতে কষতে না কালারটা এত সুন্দর আসবে, জলটা শুকিয়ে গেলে। এবার দেখো কালারটা দেখো, তেল ছেড়ে দিয়েছে, অসাধারণ কালার। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে, একটু নুন, স্বাদ মতো নুন দেবো। নুন দিয়ে ভালো রকমভাবে এটা আর একটু মোটামুটি 5 মিনিট ধরে কষবে। কষানোর পরে একটু হালকা জল দেবো। যদি মনে হয় আপনাদের যে একটু ঠিক হয়ে গেছে গ্রেভিটা, তাহলে একটু জল দিয়ে দেবেন, গরম জল দেবেন অবশ্যই। এবার গরম জল দিয়েছি একটুখানি। এবার হালকা একটু নেড়ে চেড়ে যে একটু কষুরি মেথি দেবো, আর লাস্টে একটু ধনেপাতা দেবো। কষুরি মেথি দিয়ে এবার পনিরটা ছেড়ে দেবো, জল থেকে তুলে পনিরটা ছেড়ে দেবো। পনিরটা আপনারা এইভাবে খাবেন, দেখবেন অসাধারণ নরম থাকে, একদম মুখে দিলে মনে হবে যেন গলে যায়। পনিরটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখতে হবে। আমি যে মশলাটা করেছি, আদা রসুন আর একটু এখানে চিনি দিয়ে দিলাম সামান্য টেস্টের জন্য, একটু এখানে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা প্রচণ্ড ঘন হয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে পাতলা করে দিয়েছি। একটু ভালো করে নেড়ে টেড়ে, অনেক সময় দেখবেন এটা করার জন্য যে আমরা পেস্টটা করেছি ওটা অনেকে ভেজে দেয়, অত সময় লাগবে না, না ভেজেও এইভাবে করবেন। এবার একটু ধনেপাতা কুচিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা এইভাবে খেয়ে দেবুন, গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ খাবেন। ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, তন্দুরি দিয়ে, যা দিয়ে খুশি। উপর থেকে একটু বাটার দিয়েছি আর একটু ক্রিম দিয়ে দেবো, ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। অসাধারণ লাগবে। আপনারা মানে অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা, একটা রেসিপি দেখালাম, নেক্সট টাইম একটা অন্য রেসিপি। আজকের জন্য টাটা, গুড নাইট।